হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছি। অনেকটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মতো দেখতে যাত্রীদের হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছি। অনেকটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মতো দেখতে যাত্রীদের হাতে আর্থিক যে ভাড়া সেটা সে ব্যবহার করতে পারবে, অর্থাৎ 90 টাকা বেশি সে ব্যবহার করতে পারবে। এবং এটা কোনো শুক্রবার যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ড চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এদিন সংস্থার সেন্ট্রাল বাস টার্মিনাসে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হয় যাত্রীদের হাতে। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্য আধিকারিকরা। পার্থপ্রতিম রায় এদিন জানান, এই কার্ড এনবিএসটিসির সুবিধা শুরু করলো ধীরে ধীরে সমস্ত সংস্কারী সংস্থানগুলো এই কার্ডের সুযোগ সুবিধা দেবে। তিনি আরও জানান, এই কার্ড থাকলে টিকিটের লাইনে আর দাঁড়াতে হবে না। এই কার্ড ব্যবহার করলে পয়েন্টসও পাবে গ্রাহক। অনেকটা ফাস্ট্যাগের মতো এই সুবিধা পাবেন গ্রাহক, এমনটাই জানান তিনি। এদিন কয়েকজন গ্রাহকের হাতে এই স্মার্ট কার্ড প্রদান করেন তিনি। পরিষেবা শুরু করা হয় এবং স্মার্ট কার্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করে এই কার্ড মিলবে বলে জানান তিনি। আপনারা জানেন মেট্রো রেলওয়েজগুলোতে এই ধরনের স্মার্ট কার্ডের ব্যবহার গোটা বিশ্বব্যাপী হচ্ছে। আমরা এটাকে এবার স্মার্ট কার্ডে কনভার্ট করি। প্রয়োজন কার্ডটা নিয়ে একটু অপেক্ষা করবেন, আমরা বাকি ফর্মালিটিগুলো করে দেবো। যদি ভাবো 300 টাকা যাওয়া আসা করি, এইটার একটা 10% ডিসকাউন্ট চলবে, তো 330 টাকায় আমার যাওয়া আসা হবে। এটা একটা ভালো ফ্যাসিলিটি, আর এটা আজকে আমি গ্রহণ করেছি। তো আমি যাওয়া আসা করি আলিপুরদুয়ার প্রায় সপ্তাহে 4 দিন থেকে 5 দিন। তো এটা একটা ভালো ফ্যাসিলিটি। 180 টাকা কাটলে 200 টাকা অব্দি যাওয়া আসা করা যাবে। এটা একটা ডেবিট কার্ডের দইটা দাস। যদি ভাবো 300 টাকা যাওয়া আসা স্মার্ট কার্ড আমরা মনে করো সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5 দিন যাওয়া আসা করি কোচবিহার থেকে মানেশ্বর। মানে এই স্মার্ট কার্ডটা দিয়েছে কারণ আমাদের যাতায়াতের ডিসকাউন্ট হবে, ভাড়া মানে যতটা ভাড়া আমরা দেই তার জন্য কিছুটা ডিসকাউন্ট হবে ভাড়া। এই কার্ডে স্মার্ট কার্ড আমি আজকে 80 টাকা দিয়ে পেমেন্ট করলাম। টপ আপ দিতে হবে, প্রথম 300 টাকা দিতে হবে, তারপর 600 টাকা দিতে হবে, তারপর 1200, তারপর 2400 টাকা দিতে হবে। সুবিধা বলতে আমরা মানে যাতায়াতের জন্য যা ভাড়া দেই তার থেকে কিছুটা ডিসকাউন্ট হবে আর কি। পরিতোষ রায়। মূল উদ্দেশ্য হলো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রয়োজনীয়তা নেই, ঘরে বসেই কার্ড পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করে সেখানে টপ আপ ভরবে, টপ আপের মধ্যে বোনাস রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এনবিএসটিসির গাড়িতে সে ভাড়া কাটতে পারবে। এবং এটা ফাস্ট্যাগের মতো অনেকটা এই কার্ড, শুধু আমাদের ইটিএম মেশিনে টাচ করলেই ওখানে প্রোগ্রামিং সেট করা থাকবে, কোথা থেকে কোথা যাবে সেটা বললে সেই প্রোগ্রামিং ইটিএম মেশিনে ফিক্স আপ থাকবে, টাচ করলে তার টাকা নির্দিষ্ট টাকা কেটে নেবে। সুতরাং এটা ওয়ান স্টেট ওয়ান কার্ডের ভাবনার একটা প্রাথমিক পদক্ষেপ আমরা এনবিএসটিসিতে চালু করলাম। ধীরে ধীরে এই কার্ডই প্রত্যেকটা সরকারি সংস্থার বাসে অ্যাপ্লিকেবল হবে। প্রাথমিক পর্যায়ে এনবিএসটিসির এই কার্ড দিয়ে যাত্রীদের পরিষেবা দিতে শুরু করবে। এটা একটা অভাবনীয় যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করছি। আজকে 5 জনের হাতে তুলে দেওয়া হলো একদম ইনিশিয়াল স্টেজে। অনেকে আমাদের কাছে খোঁজ দিচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন ফর্ম দিতে শুরু করেছি এবং প্রত্যেকটা ডিপো জুড়ে দেওয়া হবে। আশা করছি অল্প সময়ের মধ্যে এটা সাকসেস হবে। কার্ডের সিম্পল প্রক্রিয়া, একটা ফর্ম ফিল আপ করে আইডেন্টি কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং সে নির্দিষ্ট যত টাকা, মিনিমাম 300 টাকা রিচার্জ করতে হবে। তারপরে সে যত বেশি করবে তার উপর বোনাস দেওয়া হবে এবং সেটা দিয়ে সে সারা মেট্রো রেলওয়ে স্টেশনে যেভাবে ইউজ করে এখানে সেটা ইউজ করে। একই